কিয়ামতের কঠিন যখন মুসিবত হয়ে যাবে, 14,95,98,023 কিলোমিটার উপরের সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, এমন সময় আদম আলাইহিস সালাম যখন কথা বলতে পারবে না, নূহ আলাইহিস সালাম কোনো কথা বলতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন নিজে ইয়া নাফসি বলবে, এমন সময় উম্মতেরা পেরেশান হয়ে যখন আমার ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, উনি একটা পরামর্শ দেবেন যে আজকের এই ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতে শুধুমাত্র একজন আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবেন, তিনি হলেন আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন, সেই মহান নবী শুধুমাত্র কথা বলতে পারবে। উম্মতেরা পেরেশান হয়ে এবার আমার নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবীর কাছে আসবে, দেখতে পাবে উম্মতেরা তিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছেন। শত শত বছর চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা বলবে, ইয়া হাবিবি ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, ও আমার প্রাণ প্রিয় হাবিব, আপনার মাথাটা উঠান, সিজদা থেকে মাথাটা উঠান, আপনি আজকে যা চাবেন আপনাকে তাই দিয়ে দেওয়া হবে, আর যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে এই বান্দাটাকে আল্লাহ আমার এই উম্মতকে জান্নাত দিতে হবে, আমি জান্নাত দিয়ে দেব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, সেই মহান নবী ও নেতার প্রতি দরুদ ও সালাম সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি শর্তে জান্নাত, কয়টি শর্তে? একটি শর্তে জান্নাত যেতে চান তো নাকি? শর্ত কয়টা? একটা মাত্র শর্ত। আমাদের অনেকেই বলে যে কোন ব্যবসা করলে দ্রুত বড়লোক হওয়া যায়, হুজুর বলে না, এনার কাছে রোগী আসে, কোন ওষুধটা খাইলে তাড়াতাড়ি ভালো হবে, মানে আমরা খুব তাড়াতাড়ি লাভবান হতে চাই, এটাই আমরা চাই, কথা বলে ঠিক কিনা? আবার অনেকেই যে ছাত্রগুলো পরীক্ষা দেয় তারা বলে যে কোন সিলেবাস বা কোন গাইড, কোন নোট বা কোন সাজেশনটা ফলো করলে পরে ভালো একটা ফলাফল, ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, আমরা সহজে এটা পেতে চাই, ঠিক কিনা? আমাদের অনেকেই বলে, তাহলে এমন কোন শর্ট ফর্মুলা আছে না এই জান্নাত যাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন সেই শর্ট ফর্মুলাটা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সূরা বাকারা ৩০ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, যারা শর্ট ফর্মুলা খুঁজতেছো জান্নাত যাওয়ার জন্য, তাহলে শোনো, যে ব্যক্তি হুদাটাকে মেনে চলবে, কোরআনুল কারীমের নাম হলো 55টা, একটা নাম হলো হুদা, নূর, ফুরকান, আল কিতাব, কোরআন, তানজিল, এরকম অনেকগুলো নাম আছে, কোরআনের নাম 55টা। হুদা হলো একটি নাম, যে ব্যক্তি কোরআন মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। কি টেনশন, কি চিন্তা থাকবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বেই শুরুতে বলে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে মিলে জান্নাত থেকে নেমে যাও। এই পরের আয়াতটা হলো ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন কোন বান্দা আমার পক্ষ থেকে কোরআনের বাণীগুলো তোমাদের সামনে নিয়ে যাবে, যারা এটা মেনে চলবে তারা আর কোনো টেনশন প্রাপ্ত হবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। তাহলে আমাদের অবস্থান ছিল জান্নাতে, ঠিক না? আদি পিতা কোথায় ছিল? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ তাফসীর কারকগণ এভাবে বলেছেন, তার আর কোনো জান্নাতের টেনশন থাকবে না। তাহলে শর্ত একটাই, মানতে হবে কি? জোরে বলি, মানতে হবে কি? আল কোরআন শুধু মানতে হবে। তাহলে সহজ হয়ে গেল না জান্নাত যাওয়া? তাহলে আপনি আমি তো জান্নাত চলে গেছি নাকি? এবার আসুন লক্ষ্য করে দেখি, তাহলে ওই কোরআনুল কারীমের মধ্যে কি আছে আমরা অনেকেই জানি না, জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে ৬,২৩৬টা আয়াত আছে। আমরা অনেকেই মুখে মুখে বলি যে ৬,৬৬৬টা। আচ্ছা, যাই হোক, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলেছেন আমাদের জানার দরকার আছে না? লক্ষ্য করে দেখুন, আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তোমার কোরআন কি সব সমস্যার সমাধান দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, অবশ্যই পারবে। আল্লাহ তাআলা বললেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন আমি কোরআনটা নাজিল করেছি শেফা হিসেবে। কোরআন নাজিল করেছে শেফা হিসেবে। কোরআন যেখানে থাকবে চুরি থাকবে না, কোরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না, কোরআন যেখানে থাকবে ঘুষ থাকবে না, কোরআন যেখানে থাকবে রাহাজানি থাকবে না, জেনা বেবিচার কিছুই থাকবে না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের সমাজে চুরি আছে না নাই? জোরে বলেন। ঘুষ আছে না নাই? দুর্নীতি আছে না নাই? দুর্নীতি যদি না থাকতো, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্বৈরাচার হাসিনা ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। যে ৫৯,০০০ কোটি টাকা দিয়া পদ্মা সেতু কমপক্ষে ৪টা হতো। তাহলে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে। সামসা শুধু ওই প্রথম থেকে না, শুরু থেকে এই একবারে ওয়ার্ড পর্যন্ত কিছু পাতি সাতি নেতা আছে, এদের জ্বালাও থাকা যাইতো না দুর্নীতির ঠেলায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখুন, তার মানে কোরআন যদি থাকতো এগুলো কিছুই থাকতো না। এবার প্রশ্ন আপনি করতে পারেন, হুজুর কোরআন নাই মানে? কোরআন আমাদের মসজিদে আছে, কোরআন আমাদের বাসার মধ্যে আছে। আমিও বলতে চাই কোরআন মসজিদে থাকলে হবে না, কোরআন বাসার মধ্যে থাকলে হবে না, কোরআন জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে কোরআনটা নাজিল করলাম এই কোরআনটা নাজিল করেছি কিসের জন্য? এটা দিয়েছে এই জন্য যে তোমরা আনন্দ করবে, তোমরা ফুর্তি করবে। কোরআন যদি থাকে সুদ থাকবে না, তাহলে কোরআনও আছে সুদও আছে। তার মানে কোরআন যেমনি করে থাকার দরকার এমনি করে নাই। ঠিক না? ঠিক তো? যেমনি করে থাকার দরকার এমনি করে নাই। ক্লিয়ার? আপনারা বুঝবেন, আপনারাই প্রশ্ন করবেন, হুজুর আপনি একটু আগেই বললেন কোরআন হলো সব সমস্যার সমাধান, তাহলে চুরি বন্ধ হয় না কেন? ঘুষ বন্ধ হয় না কেন? দুর্নীতি বন্ধ হয় না কেন? আবার পাতি সাথী নেতাগুলো যে মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এগুলো বন্ধ হয় না কেন? এটার একটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝবেন। কোরআনের মধ্যে সব কিছু আছে। এই একটা পাতা, এটা কি একটা পৃষ্ঠা, এইখানে লিখে দিলাম আগুনে জ্বলতেছে, আর এই পাতার এই পাশে লিখে দিলাম পানিতে ভিজতেছে। একটু যারা বিবেক আছে চিন্তা করে দেখেন, এই পাতাটা কি জ্বলে গেছে? পাতা জ্বলে গেছে? এই পাতাটা কি ভিজে গেছে? যদি জ্বালাইতে চান তাহলে কি করতে হবে? আগুনে ফেলে দিতে হবে। আর যদি ভিজাইতে চান তাহলে কি করতে হবে? পানিতে ফেলে দিতে হবে। মানুষ শোনেন, লেখা আছে আগুনে জ্বলতেছে কিন্তু জ্বলে না। এটা যদি জ্বালাইতে চায় কার্যকর হিসেবে দেখায় দিতে হবে, আগুনের মধ্যে ফেলে দিতে হবে, তাহলেই সেটা জ্বলবে। ঠিক না হুজুর? আবার যদি ভিজাইতে চান লেখা থাকলে হবে না, পানির মধ্যে ফেলে দিতে হবে, তাহলেই জ্বলবে কিংবা ভিজবে। কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, কিন্তু এই কোরআন শুধুমাত্র লেখা আছে। এইটা যেমন আপনি লেখা থাকলে হয় না, যদি জ্বালাইতে চান আপনাকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে সব কিছু আছে, এইটা শুধু লেখা থাকলে হবে না, সংসদের মধ্যে নিয়ে যাওয়া লাগবে। বুঝা গেছে? লেখা আছে সবকিছু, শুধু সংসদের মধ্যে নিয়ে গেলে হবে না, আবার আইনগুলো পাশ করতে হবে। এই জন্যই কোরআনটা নাজিল হয়েছে। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এই যে কোরআনের আইনগুলো আছে এরা কারা কায়েম করবে? আমার আল্লাহ বলেন, শোনো, একটা আইন যদি সব ভূখণ্ড অনুযায়ী পাশ হতে চায়, আমাদের দেশের সংসদ আছে না নাই? আওয়াজ দেন। স্বৈরাচার ছিল তখনই আলোচনা করছি, একবার ওপেন। আর আপনারা এখন ভয় পাচ্ছেন কেন? আমি আমার মুসল্লিকে বলছি আমার আলোচনার কোনো পরিবর্তন নাই, আগে যা বলছি এখনো তাই বলবো। ইমানদার সব সময় হক কথা বলবে, কথা বলে ঠিক কিনা? অতএব আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আইন পাস হয় ওই জায়গা থেকে, এটা হলো সংসদ। ৩০০ জন এমপির মধ্যে ১৫১ জন এমপি যদি একটা বিষয়ের উপর রায় দেয়, সেটা বিল আকারে পাস হয়ে যায়, ঠিক না? কিন্তু ৩৫১ জন এমপি যখন ইসলামপন্থী হবে, তাকওয়াবান হয়ে যাবে, যখন বলবে মাননীয় স্পিকার আমরা সবাই মুসলমান, আল্লাহ ঘোষণা করেছেন কোরআনের মধ্যে যে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, ১৫১ জন এমপি যখন এটার পক্ষে স্লোগান দিয়ে দেবে, বিল যখন পাস হবে,
তখন সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। কিন্তু ওই 151 জন এমপিকে তো তাকওয়াবান আলেম কিংবা তাকওয়ার ইসলামপন্থী হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওইটা সালমান রহমানের মতো হইলে হবে না, কারণ যে বাঁচার জন্য দাড়ি চুল সব ফালায় দেয়, কথা বলো ঠিক কিনা মুসলমান? হতে হবে কার মতো? হতে হবে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, 2 জন মন্ত্রী ছিলেন, দুদক পিছে পিছে ঘুরেও তাদের দুর্নীতি খুঁজে পায় নাই, ঠিক না মুসলমান? এমন এমপি মন্ত্রী হওয়ার দরকার আছে না নাই? যখন এরকম এমপি মন্ত্রীরা হয়ে যাবে, কোরআনের আইন সংসদের মধ্য থেকে পাস হয়ে যাবে, যখন পাস হয়ে যাবে সমাজে কার্যকর হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, আজান হবে মসজিদে যদি না যায়, তাহলে তাকে আস্তে করে না জোরে করে কমপক্ষে পাঁচিলাটাতে মাত্র 5টা বেত্রাঘাত করতে হবে। কোন কোন মাযহাব আরো কঠিন বলেছেন, জেলখানায় দিতে হবে। করোনা ভাইরাস যখন যায়, আমার আব্বাকে বললাম এত তাড়াতাড়ি বাজারে যান কেন? বলছে না গেলে উপায় নাই, 4টার আগে বাড়ি যাইতে হবে। যদি না যায় ময়দান দিকে বাজারে, খালি সেনাবাহিনী গাড়ি ঢুকলে কে যে কোন পাশে দৌড় মারবে কোনো দিশা নাই, ঠিক না? এটা আইন নয়, শুধু সেনাবাহিনী ঢুকছে তাতেই এই অবস্থা। যখন রাষ্ট্রভাবে নামাজ কায়েম হয়ে যাবে, সেনাবাহিনী শুধুমাত্র হুসেলটা যদি যায়, সকলে দেখবেন মসজিদে ঢুকতে বাধ্য হয়ে যাবে। এবার আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এই আইনগুলো পাশ করবে কারা? আল্লাহ তাআলা বললেন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি পৃথিবীর বুকে ওই জনপদের মধ্যে যাদেরকে আমি ক্ষমতাবান করি, যাদেরকে আমি ক্ষমতা দান করি, এমপি বানাই, মন্ত্রী বানাই, তাদের কাজ হবে 1 নম্বর রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বিগত এই 53 বছরে এই আইনটা কি সংসদের মধ্যে পাস হয়েছে? আওয়াজ দেন না কেন? পাস হয়েছে কারণ আমরা তাকওয়াবান, আমরা তাকওয়ার সর্বোচ্চ অধিকারী আলেম ওলামাদেরকে আমরা ওই জায়গায় পাঠাতে পারি নাই, যার কারণে চুরিও বন্ধ হয় নাই, দুর্নীতিও বন্ধ হয় নাই। একটা ব্রিজ যে জায়গায় হওয়ার দরকার সে জায়গায় না হয়ে কান্দর বাড়িতে ব্রিজ হয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এই জন্য ওই জায়গায় তাকওয়াবান লোক পাঠাতে হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এমপি নির্বাচন হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন যে আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যে আমানত দিয়েছে, আমানত শব্দের অর্থ কেউ যদি একটা সম্পদ আপনার কাছে গচ্ছিত রাখে, এটা সঠিক ব্যক্তির কাছে যে আপনার কাছে রাখছে তাকে যেমন তা অবস্থায় আছে এমন করে ফিরিয়ে দেওয়া। আমানত শব্দের অর্থ সুপারিশ, আমানত শব্দের অর্থ সাক্ষ্য, আমানত শব্দের লেটেস্ট অর্থ হলো ভোট। তাফসিরে আহসানুল বায়ানের মধ্যে বলা আছে, আপনার ভোট আপনার যাকে তাকে দেওয়া যাবে না, এই ভোটটা দেওয়া লাগবে কোরআন সুন্নাহ কায়েম করতে চায় যারা, তাদেরকে দিতে হবে। আবার কোরআন সুন্নাহ এককভাবে কায়েমও করা যাবে না, সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। একক যদি আপনারা কেউ আন্দোলনে নামেন, জিহাদের ময়দানে নামেন, তাহলে বাঁচা কিন্তু যাবে বাঁচা যাবে। একলায় যদি রাজপথে যদি আপনি যায় বলেন নারায়ে তাকবীর, ওইটা মানি না, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ, এরপরে আস্তে করে নিয়ে যাবে আপনার পুলিশ, ঠিক না? আর যদি 500 জন রাজপথে দাঁড়ায়, পুলিশ গেলেও একটু হিসাব করে যাওয়া লাগবে কি লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আমরা যে ইসলাম কায়েম করব কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর রুকুর 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, একটা দল থাকা উচিত, যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কোথায়? কল্যাণের দিকে আহ্বান করবে। সংসদের মধ্যে যেগুলো আদেশ সূচক আইন আছে সেগুলো পাশ করবে, নিষেধ সূচক যে বিধানগুলো আছে এগুলো
বাধা দেওয়ার জন্য আইন প্রণয়ন হয়ে যাবে, এই জন্য দল থাকা লাগবে। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ দল করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের যেই বিধানগুলো আছে এগুলো যেমন ফরজ, আকিমুস সালাহ যেমন ফরজ, ওয়াল তাকুম মিনকুম